নমস্কার, আমি পিঙ্কি রয়েছে আপনাদের সঙ্গে। বড় বিতর্ক আজকে শুরু করছি মালদা থেকে। এই মুহূর্তে মালদা, যে মালদার দিকে নজর রয়েছে রাজ্যবাসীর, রাজ্যের প্রত্যেকটা মানুষের, কারণ যে নৃশংস ঘটনা এখানে ঘটে গেছে তাতে তাজ্জব বনে যাচ্ছেন দুধে গোয়েন্দারা, তাজ্জব বনে যাচ্ছেন সাধারণ মানুষরা। একটা নাবালিকাকে কিভাবে নৃশংস খুন করতে পারে, তাও আবার কোথায় তার দেহ পাওয়া গেল? ইংরেজবাজার থানা, সেই থানা থেকে ঢিলছড়া দূরত্বে, সেই থানা থেকে ঢিলছড়া দূরত্বে খুন হচ্ছে একটা নাবালিকাকে, তার মুন্ডচ্ছেদ করে তাকে ফেলে দেওয়া হচ্ছে এবং শিউরে উঠছে গোটা মালদা। শুধু কি এই ঘটনা, গাজল ডোবার ঘটনা দেখেছেন? গাজল, ইতিমধ্যেই গাজলের ঘটনা আপনাদের জানাই, গাজলে দুজন গুলিবিদ্ধ হয়েছে। কেন বারবার মালদা, কেন বারবার গুলি, কখনো বোমা, কখনো নারী নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে? আমরা দেখেছি মালদাতেই এই ঘটনা ঘটে গিয়েছিল, যেখানে বামনগোলায় দুজন মহিলাকে কার্যত বিবস্ত্র করে মারধর করা হয়। এই একটার পর একটা ঘটনা, কোথাও কি প্রশ্ন তুলছে না মালদাবাসী, মালদা শহরের, মালদার গ্রামীণ অঞ্চল, এই প্রত্যেকটা জায়গা সুরক্ষা নিয়ে? যারা আজকে বাজারে আসছেন, অফিসে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে পড়ছেন, এবং যারা নিশ্চিন্তে, যে মহিলারা বাড়ি থেকে বেরোতে চাইছেন, তাদের কি কোথাও গিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে? আজকে এই নিয়েই থাকবো। তার আগে পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে যারা আজকে অংশগ্রহণ করছেন বিজেপির তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে এবং আরএসপির তরফ থেকে রয়েছেন, সকলে আমাদের সঙ্গে আজকে যোগদান করেছেন। সবাইকে অনেক স্বাগত। আজকে তাদের সঙ্গে কথা বলবো, তবে অবশ্যই প্রথমেই যাব গফুরদার কাছে। গফুরদা তৃণমূল নেতৃত্বের তরফে আজকে মুখপাত্র হয়ে এসছেন। গফুরদা, আপনারা বলেন যে নারী নিরাপত্তায় আপনাদের তরফ থেকে বিক্ষোভ করা হচ্ছে, নাকি অন্যান্য রাজ্যে নারী নিরাপত্তা নেই? এই যে পরপর মালদায় ঘটনাগুলো হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, আমরা গতকালকে একটা ডিবেট হয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি যে ঘটনাটা ঘটেছে মালদা সুরক্ষিত, মালদা সুরক্ষিত রাখার আমরা সবাইকেই চেষ্টা করতে হবে, শুধু প্রশাসন না, পাবলিকেরও দায়িত্ব রয়েছে। মনে করেন যে মালদা সুরক্ষিত? মেয়েদের জন্য মনে করি মালদা এখনো সুরক্ষিত, মালদাতে এখনো রাতে। জিজ্ঞেস করি আমাদের সঙ্গে নারায়ণীদি রয়েছে। নারায়ণীদি, আপনি তো মহিলা হয়ে মনে করেন যে আপনি যে সুরক্ষিত বোধ করছেন? একদমই নয়, শুধু মালদা নয়, সারা পশ্চিমবঙ্গের মহিলারাই অসুরক্ষিত, কারণ প্রতিনিয়ত গফুরদা বলছেন না সবাই না, যদি সবাই সুরক্ষিতই হয় তাহলে 3 দিন ধরে মাত্র 10 বছরে একটি মেয়েকে নির্যাতন করে গলা কেটে ফেলা হয়েছে। 3 দিন পুলিশ প্রশাসন কোথায় ছিলেন? কালকে প্রায় 10,000 লোক রথবাড়ি মোড় আটক করেছিলেন, কেন? সেই মানুষগুলো ন্যায় চাওয়ার জন্য তো আটক করেছিলেন। তাহলে যদি শহর সুরক্ষিতই হয় তাহলে এই আন্দোলনগুলো হচ্ছে কেন? কালিয়াগঞ্জ, হাঁসখালি, কামদুনি, পার্ক স্ট্রিট, শেষ হবে না, নাম শেষ হবে না। সত্যি তো, নামটা কি শেষ হবে? আমি একটু আপনার কাছে যাব। বলছেন যে এই তো নামগুলো শেষ হচ্ছে না, আমরা পরপর মালদা থেকেই লিস্ট তৈরি করে দিতে পারি। দেখুন, মালদা একটা আগ্নেয়াস্ত্র এবং দুষ্কৃতীদের পুলিশ খুঁজে পেল না। পুলিশ হাই প্রোফাইল ব্যস্ত ছিল, পুলিশ হাই প্রোফাইল দিয়ে নিয়ে ব্যস্ত ছিল। এছাড়া আমাদের মালদা জেলার যা আমাদের মানুষের সমস্ত রকম হাই প্রোফাইল মাননীয় এসেছিলেন, আমাদের রাহুল গান্ধী এসেছিলেন, সবাইকে নিয়ে, কিন্তু পুলিশের ভিআইপি দিয়ে দেখতে গিয়ে কি পুলিশ আমাদেরকে দেখছেন না? পুলিশ দেখেছে বলেই তো কালকে বেরিয়েছে, বডিটা তো পাওয়া গেছে। এবং এটা নক্করজনক ঘটনা, যে করেছে সেই জন্তু জানোয়ার, একে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া উচিত ফাঁসির মঞ্চে। আমরা কোনোভাবে সমর্থন করি না। প্রশাসন এবং আমরা মালদা যত রাজনীতি সচেতন মানুষ, রাজনীতি দল, আমরা সবাইকে বলছি এই সময় আমরা রাজনীতি না করে হাতে হাত ধরে। কেন এই প্রশ্নটা উঠবে বলুন তো, যে ভিআইপিদের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ অবহেলা করলো? কেন এই প্রশ্নটাই বা আজকে তুলতে হবে? মমতা ব্যানার্জি বলেন যে ফর দ্য পিপল বাই দ্য পিপল। দেখলাম আমরা মমতা ব্যানার্জির এখানে সবার জন্য, এখানে একজন নাবালিকা ধর্ষণ হলো, খুন হলো, মুন্ডচ্ছেদ করে দেওয়া হলো, আর মমতা ব্যানার্জির জন্য সেই তদন্ত আটকে রাখা হলো। রাত্রি 11টার সময় বলছে যে মুন্ডচ্ছেদ করা হয়েছে। পুরো তৃণমূল কংগ্রেস দলটাকে ইংরেজবাজার থানা থেকে আমতাবাজার দূরত্ব কত হবে না আমি জানি না, আমি নতুন তো জানি, খুব বেশি হলে 1 কিলোমিটার। 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটারের মধ্যে একটা নাবালিকাকে নিয়ে যাওয়া হলো, সেখানে খুন করা হলো। 1 কিলোমিটারের মধ্যে পুলিশের ইন্টেলিজেন্স কি একেবারে বিফল হয়ে গেল? পুলিশ সেই মুহূর্তে পুরোপুরি তৎপরতাই ছিল যে মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী সেই টাইমে এসেছিলেন তাদেরকে সেফটি দেওয়ার সময়। আর সেই সময় আমাদের ইংলিশ বাজার শহরে কোনো মহিলা এবং পুরুষ কেউই কোনো নিরাপত্তায় ছিলেন না। তারা
মনে হচ্ছে, কারণ পুলিশ আমাদের ইংলিশ বাজার থানা থেকে আমবাজার যেতে একটা পুলিশের কতক্ষণ সময় লাগতে পারে, তারা চেষ্টাটুকুও করেনি। আর যখন তারা একটু চেষ্টা করলো করেই তখন আমি যাবো, আমি গফুরদার কাছে যাবো। গফুরদা, আপনি বিশ্বাস করেন যে পুলিশ যদি চেষ্টা করতো তাহলে আজকে বাগুইহাটি হতো না, তাহলে আজকে কালিয়াগঞ্জের মতো সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হতো না, এবং আজকের হয়তো অপহরণ না রুখতে পারলেও অন্তত আরো আগে আমরা জানতে পারতাম এই ধরনের ঘটনা ঘটে। দেখেন, সারা ভারতবর্ষ জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে, সেটাকে ধিক্কার জানাই। মালদা জেলাটা তো পশ্চিমবাংলা, কি ভয়ঙ্কর একটা অভিযোগ, কি ভয়ঙ্কর একটা অভিযোগ তুলছেন, কি ভয়ঙ্কর অভিযোগ। উনি বলছেন হাই প্রোফাইলদের সিকিউরিটি দিতে গিয়ে আপনারা আমাদের দেখতে পাই। একদম ভুল। মুখ্যমন্ত্রী দেখুন, একটা কথা হচ্ছে ভুল কি ঠিক সেটা পরে ব্যাপার। যে ঘটনাটা ঘটে গেছে সেটা নক্কারজনক ঘটনা, এবং একটা মনে করেন হাই প্রোফাইলদের নিরাপত্তা দিতে গিয়ে। শুনেন, মালদার ঘটনাটা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ধরনের ঘটনা গোটা রাজ্য জুড়েই ঘটছে। এখন মালদার একটা ঘটনা ঘটেছে, সেটা নিশ্চিতভাবে আমরা এটাকে ধিক্কার জানাই, এবং এটার জন্য আমরা মনে করি রাজ্য প্রশাসন দায়ী। জেলা পুলিশ যদি ওই মমতা ব্যানার্জি ডিউটি করার জন্য যদি আজকে তদন্তটা ঠিক মতো করতো, ওই ডিউটি করতে গিয়ে তদন্ত বন্ধ করে দিল, স্বাভাবিকভাবে না কথা হচ্ছে রাজ্য সরকার দায়ী। পুলিশ প্রশাসনের কাছে সেই রকম মানে ক্ষমতাই নেই, বা সেই রকম কোনো ম্যান পাওয়ারই নেই। যে ক্ষমতা নেই কেন? পুলিশে 100% ক্ষমতা আছে। পুলিশ আছে বলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে একটা ডিবেট করতে পারছি, আজকে প্রকাশ্যে আমরা ঘুরতে পারছি। মেয়ে ছেলেরা এখনো রাত্রি 12টার সময় মালদা শহরে ঘোরে। এই ধরনের ঘটনা যে ঘটেছে, মিনিমাম আমরা বলছি না কি এটা ছোট ঘটনা, এই ধরনের কোনো ঘটনা না ঘটে। মাত্র একদিনের জন্য কেন এতটা, কেন গাজলের ঘটনা আপনাদের চ্যানেল থেকে আমরা দেখেছি কালকে নদিয়াতে দুজন পুলিশকে গাছে বেঁধে পেটানো হয়েছে। পুলিশের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা, ভরসা কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে তৃণমূল সরকারের জন্য। আর আমরা ধিক্কার জানাই, এই ন্যায় যাত্রা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। যেদিন ন্যায় যাত্রা হয় রাহুল গান্ধীর, সেই ফোয়ারা মোড় দিয়ে উনি গেছেন, তার থেকে 5 মিনিটের ডিস্টেন্স ছিল মেয়েটির বাড়িতে। কেন সেই মেয়েটি কি ন্যায়ের মধ্যে পড়ে না? এই ন্যায় যাত্রাকে আমরা ধিক্কার জানাই। একটা প্রশ্ন তুলছেন, আমি একটু যাবো। সেদিন কি বডিটা পাওয়া গেছিল? আপনার ন্যায় যাত্রার কথা বলছেন, সেদিন কি বডিটা পাওয়া গেছিল? এবং আপনারা ভালো করে জানেন এই ন্যায় যাত্রাকে পশ্চিমবঙ্গের পাওয়া গেল, পশ্চিমবঙ্গের কি যাওয়ার প্রয়োজন অনেক পরে না, সেরকম পরিস্থিতি যে অগ্নিদগ্ধ পরিস্থিতি ছিল, যে আজকে তৃণমূল বলুন যে অগ্নিদগ্ধ পরিস্থিতি ছিল, আজকে একটা ফোন সহমর্মিতা দেখানোর জায়গা। কি বলছেন আজকে তৃণমূল কংগ্রেস যে কথাটা বলছে যে প্রশাসন বডি ব্যবস্থা করেছে, প্রশাসন উচিত বডি না, প্রশাসন উচিত ছিল মায়ের কোলে সে সুস্থ মেয়েটাকে ফিরিয়ে আনা, সেটা করেনি। কারণ তারা সিএম কে নিয়ে ব্যস্ত ছিল। যদি সত্যি তারা চেষ্টা করতো তাহলে আজকে সেই মেয়েটা কি বলবেন একটা মেয়ে 3 দিন ধরে কিডন্যাপড হয়েছে, তার বাড়িতে যাওয়া কি একটা মানে রাজনীতি করি মানে কি সামাজিক দায়িত্ববোধ নয়? শুধু মারা যাওয়ার পরেই আমরা যাব, এটাকে রাজনীতি বলে। ভারতীয় জনতা পার্টি আগে থেকেই গেছে। আমরা নিজে মহিলা মোর্চার পক্ষে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, এরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে। ইনারাও রয়েছেন, ইনাদেরও এমপি রয়েছেন, এমএলএ রয়েছেন, পঞ্চায়েত সমিতি রয়েছে। ইনাদের কি ভূমিকা রয়েছে আজকে? আগেও বললাম যে আজকে রাজ্যে আমাদের জেলায় যে ঘটনা ঘটছে, আজকে আপনার মনে হয় রাহুল গান্ধী আর যাবেন, বা আপনি আশা করেন যাওয়াটা উচিত হবে? যাওয়াটা উচিত কি উচিত নয় শুধু যেতে গেলে হয় না। এরকম ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে না, আমি কখনো চাই না। কিন্তু চান আপনি একটা মানুষ হিসেবে চান যে রাহুল গান্ধী একজন নেতা হিসেবে বাড়িতে যান? না, রাহুল গান্ধীর মতো প্রোফাইলকে ওইখানে যাওয়ার মতো প্রশাসন কি দেবে, অনুমতি দেবে? তাহলে কেমন করে অনুমতি নিয়েও প্রশ্ন উঠছে। অনুমতি একটা রাহুল গান্ধী যাবেন সেখানে অনুমতি লাগবে কেন? যখন ঘটনাটা ঘটেছে বডি পাওয়ার পরে সেটা জানা গেছে, তার আগে জানা যায়নি। এবার ঘটনাটা ঘটার পরে সেই সময় মালদা শহরে উত্তপ্ত পরিবেশ। আমরা চাইছি কি বলেন তো, আজকের দিনে এই ডিবেটের মধ্যে আমি বলতে চাই কি ওই পরিবারটার পাশে আমাদের দাঁড়ানো দরকার। কে কি করলো না সেটা আমরা দেখে লাভ নেই। আগামী দিনে পশ্চিমবাংলা শান্তির পরিবেশ থাকে এবং মালদা শহরে আমরা যেভাবে ছিলাম শান্তিভাবে চলাফেরা করতে পারি। আমাদের কংগ্রেসি যারা দাদা এবং উনি দুটো কথা আমি বললেন। একটা কথা, এক, অনুমতি পাবেন না প্রশাসনের কাছ থেকে। সত্যিত্ব এই রাজ্যে কোথাও অনুমতি পেতে গেলে, ধর্নায় বসতে গেলে সেখানে হাইকোর্টে যেতে হয়। সত্যি তো অনুমতি পাবেন। জিজ্ঞেস করুন, গতকাল ভারতীয় জনতা পার্টি
সকাল থেকে রাত পর্যন্ত বিনা অনুমতিতে পুলিশের সঙ্গে লড়াই করে সেখানে আন্দোলন চালিয়েছে। সেখানে কংগ্রেসই যে চিৎকার করছে, উনাকে বলুন কোথায় ছিলেন উনি। তৃণমূলের যারা বলছে আজকে আছে, উনার চিৎকার করবেন না। দ্বিতীয় কথা, আমরা সারাদিন মাঠে ছিলাম। মৃতদেহটা পাওয়ার পর উনি গেছিলেন, যখন এফআইআর হয়েছিল তখন উনি কোথায় ছিলেন? কেন পাশে আছি আমরা, এই পরিবারের পাশে আছি। রাজনীতির ঊর্ধ্বে যেটা আমরা মানুষ সত্য, আমরা এই পরিবারের পাশে থেকে ওই মাঠটাকে আমি কিছু বলছেন, ওনারা বলছেন মালদার সুরক্ষা খুঁজে ফিরে পাইতে চাই, কিন্তু মুশকিল হচ্ছে যে এই আজকের দিনে দাঁড়িয়ে সত্যি যেখানে আসছেন না, কেউ পাশ থেকে চলে যাচ্ছে। মানে আমরা কোথায় জানি পশ্চিমবঙ্গের মেয়েরা মরা অবধি অপেক্ষা করে। তৃণমূল সরকার বা অন্যান্য রাজনৈতিক দল মেয়েটা কখন মরবে তারপরে তারা রাজনীতি করবে, আন্দোলন করবে। আমি এখানকার হবে এই ব্যাপারে যাব। রাস্তায় শুধু বিজেপি নামেনি, কালকে বিজেপি বরঞ্চ কালকে রাজনীতি করেছে। আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বলেছি প্রকৃত দোষীকে গ্রেপ্তার করতে হবে। আমরা থানা ঘেরাও করেছি, আমরাও বিক্ষোভ চাইছেন, কিন্তু আপনারা কি চাইছেন? যে মৃতদেহ নিয়ে রাজনীতি করব, মৃতদেহ নিয়ে রাজনীতি করব নাকি প্রশাসনের সাথে কথা বলবো, নাকি সেই পরিবারের সাথে কথা বলবো, নাকি ঝান্ডা উড়িয়ে আমরা থানা ঘেরাও করব? যেদিন এফআইআর হয়েছিল সেদিন বিজেপি কোথায় ছিল? যেদিন প্রশ্ন তুলছেন বিজেপি আজকে 3 দিন তো রাস্তায় ছিল। আপনারা জানেন আজকে শুধু ওটা নয়, আজকে সানি পার্কে, টাউনে সানি পার্কে একজন 3 বছরের শিশু কিডন্যাপ হয়ে 4 দিন ধরে পড়ে আছে। এরা কোনো খোঁজ খবর নেয়নি। আজকে সিএম যেখানে প্রোগ্রামটা করেছিল তার থেকে 1 কিলোমিটার ছিল সেই নাবালিকার বাড়ি। একবার সিএম ছিল না যাওয়া সেই নাবালিকা বাড়ির সঙ্গে দেখা করা, সেভাবে সিএম কি করেছে, রাস্তাতে হেঁটে হেঁটে প্রচার করতে করতে মাঠে গেছে, কিন্তু নাবালিকা বাড়ি যাবে সে ভাবনা চিন্তা করেনি। উত্তরপ্রদেশে যে আপনার বলাৎকার করে বডি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেখানে কি প্রধানমন্ত্রী গেছিল না? সেখানে ডবল ইঞ্জিন সরকার। মণিপুরে 2 মহিলাদেরকে উল্লঙ্ঘ করে রাস্তা হাঁটিয়েছিল বিজেপি সরকার, সেখানে কি বলবে বিজেপি? আমরা মনে করি সেটাও অন্যায়, এটাও অন্যায়। ওই মাটার পাশে, বাবার পাশে দাঁড়ানো দরকার, রাজনীতি ছেড়ে দিয়ে। আজকে আমরা যাব মালদাতেও তো আমরা সেই ছবি দেখেছিলাম। মালদাতে সেই ছবি দেখিনি, আমরা যে রাজ্যে বাস করি সেই ছবি দেখিনি। আমরা মালদাতে ভিডিওটা ভাইরাল, আমরা দেখিনি সেই ছবি। মালদাতে আপনাকে বলে দিচ্ছি একটা কথা, মালদার যে পরিবেশ, এই পরিবেশ মালদাতে ঠিক এখনো বজায় আছে। দেখেছিলাম আমরা, বামুন কিচ্ছু হয়নি, এগুলো সব আমরা বামনগুলো দেখেছিলাম, বুঝতে পারবে। আমরা বামনগুলো মনে আছে, বামনগুলো দেখা গেছে। বামনগুলো মনে, উনি যে বললেন একতরফা ঘটছে, একতরফা, হ্যাঁ ঘটেছে। আপনার কাছে ভিডিও আছে কিনা আমি জানি না, আমার কাছে ফুটেজ আছে যে মেয়ের বাড়িতে একটা পুলিশ ছিল না, কিন্তু ছেলের বাড়িতে 300 পুলিশ দাঁড়িয়ে আছে। কি করে দাঁড়িয়ে থাকে? একটা মেয়ে যাকে অত বড় ভাবে খুন করা হলো, 10 বছর 12 বছরের বাচ্চা, ওর পাশে একটা পুলিশ ছিল না, কিন্তু ছেলের বাড়ির সামনে 300 পুলিশ প্রোটেকশন দিচ্ছে। কি করে সম্ভব? কালকে রাতে বাড়িতে ঢুকে মেরেছে। বিরোধীরা আছেন এবং শাসক গোষ্ঠী আছেন, তারা তো এখন একটা ইন্ডি জোট বলে জোট করেছেন, তাই তারা সবকিছুতে রাজনীতি দেখেন। এবং তারা না, তাদের চোখের যে চশমাটা না, তারা সামনের জিনিস দেখতে পান না। তাদের সামনের জিনিস দেখতে গেলে ঝাপসা হয়ে যায়। নারায়ণীদি কিন্তু একদম সোজা ইন্ডি জোটকে আক্রমণ করছে, একদম সোজা। শুধু আমরা মালদা ঘটনা নয়, আজকে মালদাতে যে ঘটনা ঘটেছে তার জন্য আমি মনে করি আমাদের রাজ্যের যিনি প্রধান, রাজ্যের যিনি প্রধান, তিনি যদি বলেন ইন্ডি জোটকে আক্রমণ করছে। শুনে হিন্দি জোট যে হয়েছে আজকে ইন্ডি জোটের জন্য কালো চশমা পরে, এই সব কথা বলা কোনো যুক্তি আছে? যদি কালকে আজকে বৃষ্টি না হয় তাহলে মমতা ব্যানার্জির জন্য বৃষ্টি হয়নি। এই কথা সেম কথা। ইন্ডি জোটের সঙ্গে এই খুনের কি সম্পর্ক? আমরা ফিরি আবার আমার টপিকে ফিরি। ইন্ডি জোট থেকে শুরু করে মণিপুর সব থেকে সরে এসে আবার আমার টপিকে ফিরি। কি মনে করেন আমি এক নারীদের কাছ থেকে আসি। দিদি, কি মনে করেন মালদা শুধু নয় পুরো রাজ্যকে সিকিউর করার জন্য, এই ধরনের ঘটনা কমানোর জন্য কি পদক্ষেপ চাই? উত্তরপ্রদেশের মতন বুলডোজার সরকার চাই, যারা বুলডোজার দিয়ে এই ধরনের দুষ্কৃতি। আমি যাব আবার রাজনীতির কথা বলছেন, বুলডোজারের কথা বলতে দিতে হবে। দেখুন, একটা কথা বলি, যে সব ঘটনা ঘটছে সেগুলো নক্কারজনক ঘটনা, অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত। মালদা হচ্ছে ভালোবাসার শহর,
মালদাতে এইরকম আমরা অন্তত পক্ষে চাই না। আমি বলবো জোরাত করে মালদাতেই বামনগোলা, তবু হ্যাঁ, মালদাতেই অবশ্যই, গাজল, অবশ্যই, তবু শুনুন। মালদার মধ্যেই পড়ে যাচ্ছে। কলকাতার পরে সব থেকে বেশি ঘনবসতিপূর্ণ জায়গা হচ্ছে মালদা, কিন্তু প্রশাসনের কাছে সেই হাতিয়ার বা সেই যন্ত্র নেই। প্রশাসনে একদম একদম আমি এই প্রশ্নে আসবো, একদম ঠিক কথা বলেছেন। সত্যি তো গাফুরদা, ঠিকই কথা বলছেন তো। প্রশাসনের কাছে আজ আমরা দমদমে দেখেছি একটা পুলিশকে দৌড়ে কার্যত একটা দেশি একদম খাজা পিস্তল নিয়ে দৌড়াতে হচ্ছে। সত্যি তো প্রশাসনের কাছে সেই ব্যবস্থাপনা নেই। বিরোধীরাই তো বলছে, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সরকার। বিরোধীরাই তো বলছে মালদা হলো শান্তির শহর। তা শান্তিটা তাহলে নিশ্চয়ই শান্তি বজায় আছে। যেখানে শান্তি বজায় থাকে সেখানে কি অস্ত্র বুঝে থাকতে হয়? আমরা মনে করি মানুষের সহযোগিতাই হলো আসল জিনিস। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উনার কথার তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এরকম সরকারকে, যিনি বলছেন যে মালদা শান্তিতে আছে। আজকে যেই মায়ের কোল খালি হয়ে গেছে, আজকে যদি সেই জায়গাতে উনি দাঁড়িয়ে থাকতেন তাহলে আজকে তিনি এই কথাটা বলতে পারতেন মালদা আজকে শান্তিতে আছে। আজকে মালদার আমি আসবো। গুন্ডা বদমাশকে যে খুন করেছে ওর কাকাতো ভাই, ওর নিজের কাকাতো ভাই। এটা বাড়ির ভিতরের ঘটনা, বাড়ির ভেতরে ঘটনা। ভাই কি ভাই না, এই জায়গাটা আপনি ছেড়ে দিন। আজকে যেখানে মুখ্যমন্ত্রী এলেন, আজকে কখন ঘটনাটা ঘটেছে? ঘটনা ঘটেছে 29 তারিখ। বাবা অভিযোগ কখন করেছে? 29 তারিখ বিকালে সন্ধ্যার সময় অভিযোগ করেছে। তারপর 29 তারিখ চলে যাওয়ার পরও ঘটনা আমরা বলছি। আপনার কাছে আসবো, আমি এই প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আসবো। আমি বিশ্বজিতের কাছে একবার যাবো। বিশ্বজিৎ দা, উনি খুব স্পেসিফিকলি একটা প্রশ্ন তুলছেন যে 29 তারিখে অভিযোগ হয়েছে, জিডি হয়েছে, 30 তারিখে দেহ পাওয়া গেছে, কোথাও লুপহোলস রয়েছে। একদম আপনারা জানেন যে মমতা ব্যানার্জির পুলিশকে টেবিলের তলে প্রত্যেকটা বার দেখতে পায়। আমাদের তৃণমূলের যিনি হোতা তারা বলছেন আজকে পুলিশের ভূমিকা নিয়ে প্রত্যেকটা জায়গায় থানার সামনে গিয়ে দেখুন, দ্বারস্থ যারা প্রশাসনিকভাবে যায় প্রশাসনের কাছে তারা কোথাও মদত পায় না। তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে পুলিশরা বসে থাকে, তো কোথা থেকে আজকে এখানে পাবে? গোটা পশ্চিমবঙ্গে যে প্রশ্নটা আপনি তুলেছিলেন আমি সেই প্রশ্ন নিয়ে ফিরবো। তার আগে উনি যেটা বলছেন যে 29 তারিখ গেল, 30 তারিখে বডি উদ্ধার হলো, কিন্তু তার আগে একটা লুপহোলসের কথা উনি বলছেন যে কোথাও গিয়ে কিছু কি ধামাচাপা দেওয়া হয়নি তো? আমরা সেই আতঙ্ক থেকে মুক্ত তো? এখানে ধাবা চাপা দেওয়ার ব্যাপার না। আমি প্রথমেই বলি, দেখুন মালদা হচ্ছে ভালোবাসার শহর। এইখানে এইরকম নক্কারজনক ঘটনা ঘটবে পুলিশ প্রশাসন কেন, সাধারণ মানুষেরও গুণাক্ষরেও কেউ জানতো না। এবং এইরকম এমন একটা পরিস্থিতিতে এইরকম ঘটনা আমাদের মালদা জেলাতে এরকম হয়নি কোনোদিন। দেখুন একটা কথা, সবসময় ওরা কাকাতো বোন মনে পড়িয়ে দিচ্ছে শাসক দল কান্দনির ঘটনাকে মনে পড়িয়ে দিচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন কান্দনির ঘটনা ছোট্ট ঘটনা। আজকে শাসক দলের লোক হয়ে বলছেন যে এটা পরিবারের ঘটনা। আজকে পরিবারের ঘটনা না, আমি একটু যাবো। আমাদের পরিবারের ঘটনা বলে কি এত বড় ঘৃণ্য একটা ঘটনাকে সরিয়ে দেওয়া যায়? এবং পরিবারের ঘটনাটা কে বলছে? পুলিশ বলছে। এই পুলিশকেই আমরা দেখেছি বিভিন্ন রূপে। আমরা দেখিনি ইডিকে কিভাবে মারা হয়েছে শাহজাহানকে ধরতে গিয়ে, আমরা দেখিনি পুলিশ কি করে একটা ধর্ষিতা মেয়েকে জ্বলন্ত বেগে পা ধরে টেনে টেনে নিয়ে গেছে। আমরা দেখিনি রাজ্যের সর্বোচ্চ যিনি ক্ষমতা আছে তিনি বলেছেন কামদুনি একটা ছোট ঘটনা, মেয়েদের রেপ হলে তাদের শরীর খারাপের মতন রেপ হতে পারে। আমরা দেখিনি হাসখালি, আমরা দেখিনি। ওটাই তো বলছি, ওনারা কাছে তিনি দেখতে পান না, ওনারা কাছে তিনি দেখতে পান না, দূরে দেখেন। যাবো আমি ফিরবো। আজকের মতো এখানেই শেষ। সবাইকে বলবো মালদা আরো সুস্থ শহর হয়ে উঠুক। মালদাকে নিয়ে আর যেন প্রশ্ন উঠতে না পারে। এত প্রশ্ন উঠছে, কিন্তু তার সঙ্গেও বলা বাহুল্য যে মালদা সুরক্ষিত থাকুক, এটাই হয়তো আমরা একসঙ্গে চাইবো। আজকের মতো এখানেই শেষ করছি।